চারিদিকে রেমালের পূর্বাভাস দেখে মনটা খিচুড়ি প্রেমী হয়ে উঠছিল। তো যেহেতু আজকে সোমবার ছিল, তাই আমিষ কিছু তো বানানোর প্রশ্নই ওঠে না। সেজন্য ভাবলাম খিচুড়ি বানানো যাক। তাই নিয়েছিলাম মুগ ডাল 1 বাটি এবং তার থেকে সামান্য পরিমাণ বেশি নিয়েছিলাম গোবিন্দভোগ চাল। তারপর কড়াইটা ভালো করে গরম করে, আমি তো ভীষণ পটু রান্নাবান্নায়, তো যাই হোক এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম মুগ ডালটা। তারপর যেরকম প্রসেসে হয় সেরকম একটুখানি গরম জলে প্রথমে রেখে দিয়েছিলাম ফোটানোর জন্য, আর পাশে আরেকটাতে গরম জল বসাতে দিয়েছিলাম। তারপরে যখনই আতপ চালগুলো হালকা ফুটে আসলো, তারপর তার মধ্যে গরম জলগুলো দিয়ে দিয়েছিলাম। মা পেছন থেকে আমায় গাইড করছিল। নুন, লঙ্কা, চিনি সবই আমি এখানে দিয়েছিলাম। লঙ্কাগুলো দেখিয়েছি, পরপর দিয়েছি কাঁচা লঙ্কা, নুন আর চিনি দিয়েছি। তার ভিডিওটা করাই হয়নি ভুলবশত, সেজন্য দেখানো হয়নি, কিন্তু আপনারা অবশ্যই আন্দাজ মতন দিয়ে নেবেন। এরপর আলাদা একটা কড়াই আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা কুচানোটাকে গরম তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে 2-3 হাতা খিচুড়ি আমি ঢেলে ওটাকে আগে ভালো করে মেশালাম। নইলে ডিরেক্ট যদি আমি ওগুলো মেশাতাম, মশলাগুলো দিতাম খিচুড়িতে, বোধ হয় একটু অসুবিধা হতো। এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা জায়গায় কণায় কণায় কিন্তু খিচুড়ির সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এরপর দেখা যাক কি হয়। রঙটা তো ভালোই এসছে, মোটামুটি ভালোই মিশে গেছে। এরপর এর মধ্যে ঘি মিশিয়ে দিলাম এবং তারপর বন্ধ করে দিয়ে ঢেকে দেবো। আমাদের খিচুড়ি এখানে রেডি হয়ে গেছে, আর তার সঙ্গে আলুর দমও রেখেছিলাম। আর এই সুন্দর আলুর দমের রেসিপিটা আমি নেক্সট ভ্লগে আনছি।